এডগার কেরেথ, ইসরায়েলের লেখক, তাঁর দুটো গল্প পড়ছি। অনুবাদ করেছেন মাহিন হক। প্রথম গল্প, শ্বাসকষ্ট। যখন আপনার শ্বাসকষ্ট হবে তখন আপনি শ্বাস নিতে পারবেন না। যখন আপনি শ্বাস নিতে পারবেন না তখন আপনি ঠিকমতো কথা বলতে পারবেন না। কোনো রকম একটা বাক্য বের করতে গেলেও ফুসফুসের সবটুকু বাতাস খরচ করে ফেলতে হবে। মগজের ভেতর হাজারটা শব্দের হৈহুল্লোড়ের মধ্য দিয়ে তখন খুব সাবধানে বাঁচতে হবে আপনাকে, শুধু যেই শব্দগুলো অত্যন্ত জরুরি। তাতেও বহু কষ্ট হবে। যাদের ফুসফুস ভালো তারা যা মন চায় বলুক, আবর্জনার মতো উগরে দিক সব কথা। কিন্তু যখন একজন শ্বাসকষ্টের রোগী বলে আমি তোমাকে ভালোবাসি, তখন তা আলাদা ব্যাপার। এবং আরও আলাদা যখন সে বলে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। কেবল দুটো শব্দের পার্থক্য। দুটো শব্দও অনেক। একজন শ্বাসকষ্টের রোগীর জন্য দুটো বাড়তি শব্দের মানে হতে পারে অনেকটা থেমে দম নেওয়া, কিংবা হতে পারে ইনহেলার, এমনকি হতে পারে একটা অ্যাম্বুলেন্স। পরের গল্প, স্বপ্নের পুষ্টিগুণ সম্বন্ধে। মাঝরাতে ঘুম ভেঙে গেল। চমকে গিয়ে দেখি তোমাকে নিয়ে যে স্বপ্নটা দেখছিলাম সেটা একটা স্বপ্ন খেকো চিবিয়ে খেয়ে ফেলেছে। রাগের চোটে বিছানা থেকে লাফ দিয়ে নেমে শালার নাকে জোরসে একটা ঘুষি লাগালাম। স্বপ্নটার যেটুকু বাকি ছিল স্বপ্ন খেকোটা তা মাটিতে ফেলে দিল। আমি তবু ঘুষি মারা থামালাম না। এমনকি ওটা নিজের আকার হারিয়ে কোনো রকম খাটের তলায় গিয়ে লুকোনোর পরেও আমি বিশ্রী ছায়াটাকে ঘুষি মারতেই থাকলাম। অবশেষে অনেকক্ষণ পর থামলাম। ঘেমে নিয়ে ক্লান্ত অবস্থায় আমি পড়ে থাকা উচ্ছিষ্ট স্বপ্নটুকু তুলে নিলাম। বেশি কিছু বাকি রাখেনিও, শুধু তোমার পরনের কালো ট্রাউজারটুকু, তোমার সাবলীল হাসি আর আমাদের মধ্যেকার কোনো প্রকার স্পর্শ, জানি না কীরকম, হয়তো জড়িয়ে ধরা। স্বপ্ন খেকোটা চারপাশের সবটুকু খেয়ে ফেলেছে, শুধু এইটুকু ছাড়া। আমি মেঝেতে ছড়িয়ে বসে আছি, নিঃসঙ্গ চুপচাপ, পরনে শুধু একটা হাফ প্যান্ট আর সারা গা ভর্তি ঘাম। শুধু এই স্বপ্নটার অপেক্ষায় এত ঘন্টা ধৈর্য ধরে ঘুমোলাম, আর এখন কিচ্ছু নেই। কিছু না থাকলেও ভালো হতো, বরং উধাও হয়ে যাওয়া আইসক্রিমটার এক ফোঁটা স্বাদ এখনো মুখে লেগে আছে। বিছানার তলা থেকে একটা অস্পষ্ট গোঙানি বেরিয়ে এলো। স্বপ্ন খেকোটার গোঙানি। আমি ভাবলাম বুঝি ওটা ব্যথায় গোঙাচ্ছে। যত যাই হোক, খুব জোরে মেরেছিলাম ছায়াটাকে, কিন্তু ওর কান্নায় ব্যথার কোনো লেশ ছিল না। পুরো বেডরুমের মেঝেতে ওর চোখের পানি গড়িয়ে যাচ্ছিল। আমি একটুখানি জিভে ছোঁয়ালাম, আর আমার কাছে তা মিষ্টি মনে হলো। স্বপ্ন খেকোটা খুশিতে কাঁদছিল। ওর অশ্রু আমাকে জানান দিল স্বপ্নটার স্বাদ এতই অসাধারণ ছিল যে তাতে ওর অস্তিত্বহীন শরীরের প্রতিটি কণা আনন্দে কাঁপছিল। আর ওর কান্না আমাকে জানালো কত অসংখ্য দীর্ঘ রাত ও আমার বিছানার নিচে শূন্যতায় বসে থেকেছে, শুধু আমার টুকরো টুকরো স্বপ্ন খেয়ে খেয়ে। আমার একঘেয়েমি ও নির্লিপ্ততার মাথা ধরা স্বপ্নগুলো চুপচাপ সেসব চিবোতে থাকা ছাড়া ওর আর কোনো উপায় ছিল না। আমার দুঃখ, ক্ষত আর ভয়ের হাজারটা স্বপ্ন ও খেয়েছে যাতে আমি ঘুমোতে পারি। আর এই স্বপ্নগুলো প্রায়ই ওর গলায় ভয়ানকভাবে আটকে যেত। প্রতি রাতে ঘন্টার পর ঘন্টা এই স্বপ্ন খেকো গিলে গেছে আমার যন্ত্রণার স্বপ্ন, যাতে আমার ঘুম হয় অন্ধকার ও শান্তির। এবং আজ রাতে অবশেষে ওর সবুরের ফল পেল।
ওর ভয়ানক ক্ষুধা একটু হলেও মিটল, এবং কিছুক্ষণের জন্য হলেও সে ওই শূন্যতার চেয়ে আলাদা কিছুর স্বাদ পেয়েছিল। ওর শরীর শূন্যতার বেশি কিছুর অনুভূতি পেল। ততক্ষণে সূর্য প্রায় উঠে গেছে, আর আমার এই সঙ্গীর ছায়া হাত খাটের তল থেকে বেরিয়ে এসে রুমের মাঝখানে আঙুল তাক করল। স্বপ্নটুকুর যেটুকু তখনও বাকি ছিল সেই দিকে। ট্রাউজার, একটা হাসি, আর একটা মাতাল করা অধরা স্পর্শ, আর মিলিয়ে যেতে থাকা ছায়ার আঙুলগুলো যেন বলছিল, এই যে বন্ধু, বন্ধু আমার, কিছুটা ভালো অংশ তোমার জন্যও রেখে গেলাম।